সংস্কার করা। এবং সেটার জন্য ওই সময়ে আপনারা জানেন ঐকমত্য কমিশন গঠিত হয়েছে এবং তারও আগে 11টি কমিশন গঠিত হয়েছে যারা সুপারিশ দিয়েছে এবং সেই সুপারিশের উপর ভিত্তি করে ঐকমত্য কমিশনের সকল রাজনৈতিক দলগুলো তারা গিয়েছে, তারা মতামত দিয়েছে। সে মতামতের উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদ হয়েছে এবং জুলাই জাতীয় সনদের এটা বাস্তবায়ন করার জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে এবং এই বাস্তবায়ন আদেশ সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে এবং গণভোটে 70% মানুষ তারা গণরায় দিয়েছে রাষ্ট্র সংস্কারের পক্ষে। কিন্তু আজকে আমরা হতাশ হচ্ছি, আমরা অবাক হচ্ছি যে রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা বলেছে তারাও ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা চায় না এবং তারা এর আগেও 31 দফা দিয়েছে। সে 31 দফায় প্রথম দফায় তারা বলেছে তারা সংবিধান সংস্কার পরিষদ করবে, তারা বিচার বিভাগের স্বাধীনতা দিবে, তারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর তারা স্বাধীনতা দিবে। কিন্তু আজকে আমরা তাদের দ্বিচারিতামূলক রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময়ে তাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই রাজনীতি দেখতে পেয়েছি। আমরা মনে করেছিলাম এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের সংশোধন হবে, এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইতিহাস